নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। আজকে আমরা দেখতে পাবো যে অর্জুন গঙ্গাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি। তো চলো আমরা রিভিউটা শুনে ফেলি। তো শুরুতেই দেখা যাচ্ছে যে গঙ্গার বাবা তো বলছে ওর আর কোনোদিনও বিয়ে হবে না। তো এবার শালমলি এসে বলছে, ধুর মশাই, আপনি কি চাইছেন বলুন তো, যে মেটে গঙ্গার এই বস্তিতে থাকা অশিক্ষিত মেয়েটার সাথে আমাদের চ্যাটার্জি বাড়ির অর্জুন চ্যাটার্জির বিয়ে হবে? এটা আপনি চাইছেন? এটা কখনো হয়? ছেঁড়া কাঁথায় শুয়ে তো দেখছি লাখ টাকা স্বপ্ন দেখছেন। তা কবে থেকে দেখছেন স্বপ্নটা? গঙ্গার খারাপ লাগে। গঙ্গার মাকে বলছে, চল মা চল, আমরা এক্ষুনি চলে যাবো, চল তো। তখন ওর বাবা বলছে, মানে গঙ্গার বাবা, এই খবরদার, কোথায় যাব আমরা? কোথায় গিয়ে মুখ লুকোবো আমরা? এবার গঙ্গার বাবা ইয়ের কাছে এসেছে, জেঠুর কাছে এসে বলছে যে, স্যার আপনি তো বড়, সবার থেকে বড়, আপনি যা বিচার করবেন তাই হবে। তো এবার অর্জুনের জেঠু বলছে, কি চাইছোটা কি তুমি? এইভাবে বলছে। তখন তো গঙ্গা অবাক। অর্জুন বলছে, জেঠু তুমি কি বলছো বলো তো, ওদেরকে যেতে দাও না, আমার আর ভালো লাগছে না এইসব, ওরা চলে যাক না, মেটে গঙ্গায় চলে যাক না, তুমি কি করছো এইসব বলো তো, আমার ভালো লাগছে না। অর্জুনকে জেঠু বলছে, বিরক্ত লাগলে তো হবে না। আর গঙ্গার বাবাকে বলছে, শোনো, গঙ্গাকে আমরা এইভাবে চলে যেতে দিতে পারি না। তোমরা মেয়েটাকে নিয়ে গিয়ে আবার রাস্তায় বসাবে? হ্যাঁ, এই বাড়ির তো, চ্যাটার্জি বাড়ির তো একটা মান সম্মান বলে আছে নাকি কিছু? আর মেটে গঙ্গাতে যখন গিয়ে সবাই ছবিগুলো দেখবে, তখন এই বাড়ির মান সম্মান থাকবে? গঙ্গার কোনো মান সম্মান থাকবে? এবার অর্জুনের জেঠু অর্জুনের বাবাকে বলছে যে, গঙ্গাকে আমি এই বাড়ির বউ করতে চাই। অর্জুন তো শুনে অবাক, ইনফ্যাক্ট বাড়ির সবাই শুনে অবাক। গঙ্গা বলছে, মা তুই কিছু বলছিস না কেন? এই বিয়েটা আমি করতে পারবো না, এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, চল আমরা চলে যাই। গঙ্গার বাবা বলছে, খবরদার, বিয়ে যখন করতেই পারবি না, তখন এতজন লোকের সামনে এত কথা মুখ ফুটে বলতে গেলি বা কেন? মেঘনাথ তো এবার দেখছে যে কিছু একটা তো করতে হবে, বিয়েটা আটকাতে হবে, না হলে তো এই সনাতন ভালো দাও মেরে নিল, ও তো সোনার ডিম পাড়া হাঁস বানিয়ে ফেললো গঙ্গাকে, না না এটা হতে দেওয়া যাবে না। তখন বলছে, জেঠু অর্জুনের উপরে একটু বেশি চাপ দেওয়া হয়ে যাচ্ছে না? তুমি কি বলছো বলো তো, একটু ভেবে বলো। তখন অর্জুনের বাবা বলছে, দাদা একজন বিচক্ষণ মানুষ, দাদা যেটা করবেন একদম ঠিকই করবেন, তাই দাদার সিদ্ধান্তে আমার কোনো অসুবিধে নেই, অর্জুনের বাবা বলছে। এবার অর্জুনের মা চুপ থাকতে না পেরে বলতে শুরু করেছে। অর্জুনের মা বলছে যে, বাড়ির মানে কি বলবো, এই সংসারকে নষ্ট করার জন্যই জন্ম নিয়েছে এই ছেলে। রূপালী বলছে, কি বলছো তুমি দাদা ভাইকে? বলে, হ্যাঁ একদমই ঠিক, এক তো ওই সোকল্ড পিয়ালি, আর এই এক গঙ্গা। এরা কি যোগ্য? এরা যোগ্য চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার জন্য? কি শুরু হয়েছে এটা কি? এই গঙ্গাও একরকম দায়ী আমার ছেলেটার ওই পরিস্থিতির জন্য। এই যদি মানে পিয়ালিকে নিয়ে না আসতো, তাহলে অর্জুন বিয়েও দিত না, আর আমার ছেলেটার এই অবস্থাটা হতো না। বাড়িটাকে একেবারে তছনছ করে রেখেছে, তছনছ করে রেখেছে, এইভাবে বলছে। অর্জুন তখনও জেঠুকে বলছে, জেঠু আমি তোমার কোনো কথাই আজ অব্দি অমান্য করিনি, তবে এই সিদ্ধান্তটা মনে হয় ঠিক হলো না। এই বলে অর্জুন উপরে চলে যায়। গঙ্গা তখন বলছে যে, স্যানিটাইজার বাবুর ভালো করতে গিয়ে আমি কোনো ক্ষতি করে দিলাম না তো? আসলে জেঠু যে এত তাড়াতাড়ি বাবার কথা শুনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে আমি তো ভাবতেও পারিনি। তো অর্জুন নিজের ঘরে গিয়ে কিন্তু গঙ্গার ওই মিডিয়াকে বলা কথাগুলো ভেবে যাচ্ছে। আর ঠিক সেই সময় পেছন থেকে রূপালী, উদয়ন, গঙ্গা, লালি এরা সব ঢুকেছে চুপচুপ করে। তো অর্জুন দেখে নিয়েছে, কি হয়েছে এটা কি? বলে, না মানে মানে এটাই আর কি, যে গ্যাঞ্জেস তোকে কি বলতে চাই একটু শুনে নে। বলে, কি শুনবো, আর কিছু শোনার বাকি রেখেছে? ওই নিজে যা বললো সেটা কি যথেষ্ট নয়? পরে গঙ্গার কাছে তেড়ে গেছে, আর গঙ্গা লালির পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। বলছে, তুমি বুঝতে পারছো তুমি কি বলেছো? আরে এইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু নেই, জাস্ট নাথিং লাইক দ্যাট, এসব মিথ্যে কথা, তাই বলছে। তুমি কেন বললে বলো তো এই কথাগুলো? আরে দুদিন পর লোকে কি বলবে জানো, তুমি ফাঁসানোর জন্য আমাকে এই কথাগুলো বলেছো। কি বর্দা ভাই বল, আমি কি ভুল বলছি? একটু আগে তো বড় বৌদি বলছিল কি বলছিল না বলতো? রূপালী বলছে, দাদা ভাই, বর্দা ভাইয়ের মানে বৌদি ভাইয়ের বড় বৌদির কথা শুনে যদি এগোতে হতো না, তাহলে বর্দা ভাই জীবনে এগোতেই পারতো না। তখন বলছে, না মানে তবুও একবার যদি গ্যাঞ্জেসের সাথে একটু কথা বলে নিতিস না, মানে আর কি ভালো হতো আর কি। গঙ্গাকে গিয়ে বলছে, গ্যাঞ্জেস যাও না যাও না, তুমি কথা বলো, যাও, তুমি কথা বললে সব ঠিক হয়ে যাবে। গঙ্গা বলছে, বর্দা আপনাদের বাড়িতে হাত পাখা আছে? ও আচ্ছা, ওসব তো আবার আপনাদের বাড়িতে থাকবে না। লালি বলছে, না না আছে। তখন অর্জুন চিৎকার করে বলছে, এখানে কি যোগ চলছে নাকি? কোনো কোনো হাত পাখা আনবে না কেউ। সবাই চমকে উঠেছে অর্জুনের কথা শুনে। গঙ্গাকে বলছে, তুমি জানো তুমি কি করেছো? গঙ্গা বলতে বলতে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ মানে স্যার আমি জানি আমি কি বলেছি। আর তখন উদয়ন, রূপালী, লালি এরা একদম চুপ করে একদম দরজা দিয়ে বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, যে এবার হোক দুজনের মধ্যে কথা। গঙ্গা বলছে, এই কথাটা যে এত বড় মন নিয়ে নিবে আমি ভাবিনি। তখন অর্জুন বলছে, আনবিলিভেবল, এত টনটনে জ্ঞানটা আছে অথচ এই কথাগুলো বলে ফেললে। এদিকে মেঘনাথ কি করবে কিছু বুঝে পাচ্ছে না, কি করে বিয়েটাকে আটকাবে। ওর তো নজর গঙ্গার দিকে, তো এবার ওর নজরের জিনিস অর্জুনের হয়ে যাবে, কি করে সম্ভব? এটা তো কিছুতেই হতে দিতে পারা যায় না। কি করবে ভেবে ভেবে অহনাকে ফোন করে। অহনা বলছে, কি ব্যাপার ফোন করেছো?
বলছে যে অর্জুন আবার চাকরিতে ফিরেছে, এটা তো জানো? বলে হ্যাঁ, আমাকে ফোন করে জানিয়েছে। বলে ও বাবা, তার মানে এখনও টান আছে, ফোন করে জানিয়েছে, খুব ভালো খুব ভালো। তা এটা জানো কি, ওর বিয়ে হচ্ছে সেই মেটে গঙ্গার ওই বস্তির মেয়ে গঙ্গার সাথে, চেনো বোধহয় ওই বস্তির মেয়ে গঙ্গা। বলছে কি কি বলছো এসব, কি করে হলো? বলে সে অনেক বড় গল্প। তবে জেঠু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে হ্যাঁ বলেছে। তবে বিয়েটা যদি কেউ আটকাতে পারে একমাত্র তুমি পারো। আমার মনে হলো তোমাকে জানানো কর্তব্য, তাই আমি জানিয়ে দিলাম, বাকিটা দেখো তুমি কি করবে। এ বলে ফোনটা রেখে দেয়। কখনো বলছি এটা কি করে সম্ভব হলো? আর বাবা যে বলল যে গিয়ে পুরনো সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে, এবার কি করি? না, অর্জুন শুধু আমার আর কারো না, এইভাবে বলছে। এদিকে গঙ্গা পাখা তো পায়নি, তাই একটা বই টাইপ কিছু নিয়ে হাওয়া করছে অর্জুনের মাথায়, আর পেছন পেছন দৌড়চ্ছে, অর্জুন আগে আগে দৌড়চ্ছে। বলছে স্যার স্যার, মাথাটা ঠান্ডা করুন, মাথাটা ঠান্ডা করুন, আপনি প্লিজ বিয়েটা নিয়ে চাপ নেবেন না। অর্জুন বলছে কি? গঙ্গা থেমে গেছে। বলে স্যার দেখুন, গঙ্গা কি ওরকম মেয়ে নাকি? গঙ্গারও একটা কমন সেন্স আছে। বলে কি সেন? বলে কমন সেন্স। কমন সেন্স? কমন সেন্সটা, কমন সেন্স? হে ভগবান, ওটাকে কমন সেন্স বলে? বলে ওই হলো স্যার, গঙ্গারও একটা কমন সেন্স আছে। গঙ্গা এটা খুব ভালো করেই জানে, আপনার মতো এত লেখাপড়া করো বড়লোক বাড়ির একটা ছেলের সাথে গঙ্গার কোনোদিনই বিয়ে হতে পারে না, এটুকু জানে গঙ্গা। আর গঙ্গা বিয়ে করার জন্য জন্মেছে নাকি, সেটুকু জানে গঙ্গা। তাই বলছে আপনি চাপ টাপ নেবেন না। দেখুন, আমি যদি মিথ্যেটা না বলতাম তাহলে কি হতো স্যার? আপনি তো সসপেন্ড হয়ে যেতেন। আবার অর্জুনের মাথা খারাপ। বড় কর্তা বলছিল না সসপেন্ড, বলে সাসপেন্ড সাসপেন্ড, ওই কথাটা সসপেন্ড নয় সাসপেন্ড। বলে হ্যাঁ হ্যাঁ, আপনি, আমি যদি কথাগুলো না বলতাম আপনি তো সসপেন্ড হয়ে যেতেন নাকি? তা আপনি সসপেন্ড হয়ে গেলে আবার কোণঠাসা হয়ে যেতেন, সবকিছু ছেড়ে ছুড়ে দিতেন, সেটা গঙ্গা কি করে মেনে নিত? বলছে ওই বড় সাহেব কি একটা বলছিল, কনসান কনসেন্ট কনসেন্ট, মানে ওটা মানে, এটার মানে মত। গঙ্গা এতটুকু বোঝে স্যার। অর্জুন তখন গঙ্গার দিকে তাকিয়েছে। গঙ্গা দুনিয়া দেখেছে স্যার, তাই সব কিছু বুঝে উম, বলে দিলাম যে গঙ্গা আপনাকে ভালোবাসে, আপনাকে বিয়ে করতে চায়। কিন্তু গঙ্গার বাবা ওর জন্য এত কাতর হয়ে উঠলো কেন সেটা বুঝতে পারলাম না স্যার। যাই হোক, আপনি এখনকার মতো বিয়েটা করে ফেলুন স্যার। আমি আপনাকে বলছি, আমি আপনার কোনো বউটও হব না, আমার কোনো দাবি দেওয়া থাকবে না আপনার উপর। বিয়েটা করে ফেললে আপনি কোনোভাবেই বদনাম হবেন না। এটা শুধু একটাই আবদার, পুলিশের চাকরিটা ছাড়বেন না স্যার। কারণ আপনার মতো স্যানিটাইজার বাবুরা থাকলে আমাদের মতো মানে গঙ্গারা রক্ষা পাবে। অর্জুন তাকিয়ে আছে গঙ্গার দিকে। যাই হোক, এবার গঙ্গার যা বলার বলা হয়ে গেছে। এবার গঙ্গা চললো গঙ্গার জায়গায়, ওই যে জেঠুর 100 টাকার ঘরে, বলে গঙ্গা চলে যাচ্ছে। তখন অর্জুন বলছে দাঁড়াও। গঙ্গা দাঁড়িয়ে পড়ে। এবার গঙ্গার কাছে গিয়ে বলছে এতক্ষণ অনেক কথা বললে, এবার আমি যেটা বলবো সেটা শোনো। তোমার বাবা ঠিকই বলে, তুমি যে কাণ্ড ঘটিয়েছো না, মেটে গঙ্গায় কোনো সম্মানই থাকবে না তোমার। এখন বিয়েটা করা ছাড়া কোনো উপায় নেই। যে আমার জন্য নিজের মান সম্মান কেন খোয়াতে গেলে গঙ্গা, কেন? গঙ্গা বলছে বললাম না, আপনার জন্য কোনো কিছু করিনি, যা করেছি আমাদের মতো গঙ্গাদের জন্য। অর্জুন বলছে অনেক বড় বড় কথা বললে তুমি, বউ হিসেবে কোনো দাবি করবে না, বউ হিসেবে তুমি থাকবে না, কিন্তু এতে তোমার কি লাভ হলো বলো তো? শুধুমাত্র আমাকে পুলিশ ফোর্সে টিকিয়ে রাখার জন্য এত বড় মিথ্যে কথা বললে গঙ্গা। একটা মিথ্যের উপর ভিত্তি করে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। ছি, জানি না যে এর ফল কি হতে চলেছে। যে কারণেই তুমি মিথ্যে কথাটা বলে থাকো না কেন, এটা ঠিক হলো না। তুমি তো আর আমাকে ভালোবাসো না। এ বলে গঙ্গার দিকে তাকিয়ে আছে। গঙ্গাও তখন অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন বলছে যাই হোক, এখন তো আর কোনো কিছু করার নেই, তোমার সব দায়িত্ব আমি নেব। গঙ্গার চোখে জল, অর্জুনের দিকে তাকিয়ে আছে। গঙ্গা বলছে বললাম না স্যার, আমাকে নিয়ে আপনাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না, মিলিয়ে নেবেন। এখন আমি আসছি স্যার, মাথা ঠান্ডা করুন। এই বলে গঙ্গা চলে যায়। অর্জুন বলছে মেয়েটা আমার জন্য, মানে এখনো ওগুলো নিয়ে ভেবে যাচ্ছে, আমার জন্য নিজের পজিশনটা মেটে গঙ্গাতে খারাপ করলো, আমাকে আবারও স্ক্যান্ডেল থেকে বাঁচালো। এমনটা ভাবতে ভাবতে ফোন এসছে। আর ও দেখেনি কার ফোন এসছে, ও ফোনটা চিন্তা করতে করতে রিসিভ করে ফেলেছে। হ্যালো। তখন দেখছে ফোনটা অহনা করেছে। বলছে কি ব্যাপার তুমি? বলছে শুনলাম বিয়ে করছো। বলে তুমি জেনে ফেলেছো? বলছে দূরে থাকলে কি হবে, আমি কিন্তু তোমার সব খবরই রাখি। অহনা এবার নাটক করতে শুরু করেছে। ভেবেছে তুমি পুলিশ ফোর্স জয়েন করেছো বলে আমি তোমাকে আবার ফোন করেছি, সেটা কিন্তু সত্যি নয়। দেখো, আমি চেয়েছিলাম যে তুমি পুলিশ ফোর্স জয়েন করো, তাই তো তোমাকে একটা শখ দিয়েছিলাম, যাতে সেই শখ পেয়ে তুমি যে পুলিশের চাকরিটা ছেড়ে ঘুরে বেড়াচ্ছিলে, তুমি আবার পুলিশের চাকরিটা জয়েন করো। তো তুমি চাকরিটা জয়েন করেছো, খুব ভালো লাগলো, সেই জন্য আমি তোমাকে ফোন করেছি। আমি যে এখনো তোমাকে ভালোবাসি অর্জুন। অর্জুন বলছে তুমি কি ভাবছো, তুমি যখন খুশি অর্জুন চ্যাটার্জিকে ছেড়ে চলে যাবে, যখন খুশি আবার ওর কাছে চলে আসবে, এসে খোঁজ খবর নেবে, আর অর্জুন চ্যাটার্জি গলে আবার সবকিছু ভুলে তোমার কাছে ফিরে যাবে? অর্জুন চ্যাটার্জি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবে নাকি? এবার অহনা যেন তেন প্রকারে অর্জুনকে বলছে বিয়েটা না করতে। অর্জুন বলছে সেটা সম্ভব নয়, এই বিয়েটা আমাকে করতেই হবে, মেয়েটার মান সম্মান বাঁচাতে আমাকে বিয়েটা করতেই হবে। তুমি যে কারণে আমাকে ছেড়ে যাও না কেন, সেই সময় আমার অপমান বোধ, আমার মানে যন্ত্রণার সাথে আমি একা লড়েছি। সেই সময় পেছনে কিন্তু অর্জুনের জেঠু এসছে, সবটা শুনছে। আর এই কথাটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, বাই। এই বলে ফোনটা কেটে দেয়। অহনা তো রেগে যায়। এরপর জেঠু এসছে। তো অর্জুন জেঠুকে দেখে অবাক হয়েছে।
বলছে কে ছিল, অহনা? বলে হ্যাঁ। বলে দেখ, তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে তুই এখনো অহনার প্রতি দুর্বল। তবে বলছে অর্জুন, যেই মেয়েটা দুঃসময়ে তোর পাশে দাঁড়ায়নি, তুই কীভাবে সেই মেয়েটার কথা ভাবছিস? অর্জুন বলছে হয়তো ও শখ দিতে চেয়েছিল যাতে আমি পুলিশের চাকরিটা জয়েন করি। বলে অর্জুন, শখ দিয়ে কখনো কারো ভালো করা যায় না, পাশে থাকতে হয়। এই গঙ্গা মেয়েটা কিন্তু সুখে দুঃখে সব সময় তোর পাশে থেকেছে, আর আগামী দিনে সুখে দুঃখে বিপদেও পর্যন্ত তোর পাশেই থাকবে, এই কথাটা মাথায় রাখিস। যাই হোক, আমি বুঝতে পারছি আমি তোর বিয়েটা ঠিক করেছি, বিয়েটা সমানে সমানে নয়, কিন্তু তবে তবুও আশা করবো তুই আমার বিশ্বাস ভরসা ভাঙবি না। তবে যে মেয়েটা আপদে বিপদে সবসময় তোর পাশে থাকবে, এর থেকে বেশি আর কি চাই রে জীবনে? এই বলে জেঠু চলে যায়। জেঠু চলে যাওয়ার পর অর্জুন মনে মনে বলছে, খুব রাগ হয় অহনা তোমার উপর, একটা অসহ্য যন্ত্রণা। তবে জেঠু ঠিকই বলেছে, এখনো হয়তো আমার মনে তোমার জন্য একটা জায়গা আছে, তবে আমি দুর্বল হয়ে আমার কর্তব্যকে অবহেলা করব না। অর্জুন চ্যাটার্জি কাওয়ার্ড নয়। এরপরে গঙ্গা নিজের ঘরে বসে আছে, ওর মা পুজো দিয়ে ফিরেছে। তো বলছে নে, পুজো দিয়ে ফিরলাম, বাবা গঙ্গেশ্বর তোর উপর এত বড় কৃপা করেছেন। তো বলছে মা, এটা কি ঠিক হচ্ছে? এত বড় বাড়ির ছেলের সাথে, এত বড় মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে। বলছে দেখ, তুই তো নিজে মুখে কোনো কিছু বলিসনি, যা করেছেন কর্তা বাবাই ঠিক করেছেন। তো সবই বাবা গঙ্গেশ্বরের ইচ্ছেতে, বুঝতে পারলি? তো এই কথা বলতে বলতে তখন সেখানে ওই জেঠিমা, লালি, রূপালি সবাই আসে। বলছে এই যে, বলে কর্তামা আপনি? বলে এখন কিন্তু একটা সম্বন্ধ হতে চলেছে, কর্তামা বললে কিন্তু চলবে না, আমি তোমাকে তুমি করেই বলছি। হ্যাঁ মিনতি, শোনো, এই যে বিয়ের, ও জ্যাঠামশাই আমাকে পাঠালো অর্জুনের, তো এই যে বিয়ে হচ্ছে, তার যাবতীয় দায়িত্ব কিন্তু আমাদের, হ্যাঁ, তোমাদেরকে কোনো কিচ্ছু করতে হবে না। তখন রূপালী বলছে হ্যাঁ, বিয়ের জন্য ভেন্যু ঠিক হয়ে গেছে, কিন্তু সেখানেই বিয়ে হবে। লালি বলছে আমরা সুন্দরভাবে বিয়ে দিয়ে সুন্দরভাবে বরণ করে গঙ্গাকে বাড়িতে তুলবো, তাই বলছে। গঙ্গাকে বলছে কি খুশি তো? গঙ্গা বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না। মনে মনে বলছে যে স্যানিটাইজার বাবুর সাথে যা যা কথা হয়েছে, যা যা বলেছি, তা তো এদেরকে বলা যাবে না, এটা তো কষ্ট পাবে। কিন্তু তা বলে তো এ বিয়ে তো সে বিয়ে নয়, তাই বলছে, তাই এত ধুমধাম করে বিয়ে হবে ওটাই ভাবছে আর কি গঙ্গা। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।